বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 50,000 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানে খালি চিৎকার দিবা, খালি কান্দিবা, কিন্তু কোন মানুষের খান্দন, কোন মানুষের ডাকর সাড়া কেউ দিত না। একাধারে 50,000 বছর পরে হাসরের ময়দানে বিচার আরম্ভ হইব। এর আগে বাবা 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে খাড়া হইয়া থাকতে লাগবো। ভাই মুসলমানের লাগি বড় কঠিন দিন কিয়ামতের দিন। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখেন কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ওয়াদার খিলাফ করেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিলকুল দেন না, দেন কিনি দেন না। আমরা দেশে একটা নীতি আছে, কিছু মানুষ আছেন দোকান হয়ে গেছে গিয়ে 7,000 রেশন দোকানও, আরেক দোকান হয়েছে গিয়ে 5,000 খাফলর দোকানও, ফার্মেসি তো হয়েছে 2,000। এরপরে ঈদ কি আর যাওয়া নাই, আর ইগুন দেওয়া নাই, আরেক নতুন দোকান নিয়ে ধরে নিলাম, মহাজন ধরে নিলাম। আমরা মনে করি তা না দিলেও তা কিচ্ছু নাই, বুঝেছে? আমরা এটা মনে করি তা না দিলে হইব। এখন এক মহাজন মানুষে খুঁজিল আপনারে, বলে ভাই আমার তো কিছু টাকা রয়েছিল দিতারেন দিয়ার তো। আরেকদিন কইলে একজনে বলে দিতারেন দেব টাকা, বলে দিমু তো রব। আরেকদিন কইলে কইব এখন ভাবতাম না দিতাম, পারলে লইলি বেটা ডরাইয়া কইব মানচাই মায়ের করেন যেটা জমানা আছে। জি না, ও হালতে আমরা জিন্দগিটা যান। কোনো মহাজন হলে কোন মাজন হলে কোন বলে ইয়া আল্লাহ কইত্রাই আমার 3 লাখ শেষ, নয়াভাবে আরেক মাল কিনছি, 3 লাখ শেষ হয়ে গেছে, খাইলি আরেক মাল তুলছি। এতে বোঝা যায় খাওয়াই কেন আমরা দেশে পেশা হয়ে গেছে। ও দোকানো 7,000 হয়, দোকানো 5,000 হয়, দোকানো 3,000 হয়, দোকানো 2,000, এগুলো দেওয়ার কিন্তু চিন্তাও নেই। আল্লাহর বান্দাগান, যদি কোনো বান্দায় জিন্দগির মধ্যে যদি এই ঋণটা যদি মারেন না, তাহলে একদিন দিতে লাগবো। বলে কোন দিন? বলে কিয়ামতের দিন। আপনি ঋণ মারার জন্য চেষ্টা করতে আপনার আওলাদ হলে মারতে, আপনি যদি মারতে পারেন না, কোন মহাজনের কাছে আপনার ঋণ হইছে, বলে ভাই দেব দিতাম পারছি না, তুমি দাবি ছাড়ো, নতুবা আমার আওলাদ হলে আমি হইয়া যাই। আর আমার আওলাদ হলে ঋণগুলা কি করবা? মারবা। আওলাদ হলের উপরে হক হইল বাবা আমরা লালন পালন করিয়া বাড়িতে বড় করতে গিয়ে বহু টাকা ঋণ অর্জন, আমরা আওলাদ হলে বাবার ঋণগুলা পরিশোধ করতাম। না বাবা মরি গেছো না, চিন্তা নাই, আর স্বীকার করতাম না। না, বাবার ঋণ মারার চেষ্টা করতাম আওলাদ হলে। এর লাগি কোনো যদি উপযুক্ত মেয়ে সন্তান আছে, বিবাহ দিলাই জ্বর, যদি কোনো মেয়ের যদি লাউকাত থাকে, ঠেকা থাকে, কোনো মেয়ে সন্তান হলে বাবার ঋণ মারতে পারবা। ভাই মুসলমান, ঋণ না মারলে কয়েকটা জিনিস জমিনে যদি এগুলা যদি আদা করিয়া যায় না, দুনিয়া কিয়ামতের দিন কি আল্লাহর কাছে গিয়ে আমরা আটকি যাই, মুখে ধরা খাইব। বলে কিনা বন্দায় জমিনের মধ্যে যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর বান্দা তওবা করলে তার গুনাহে আল্লাহ মাফ দিবা, কিন্তু পরের ঋণ যেটা পরের হক এটা কিন্তু মাফ হইতো না। যত সময় পর্যন্ত পরের হক রে তেন আদায় করছেন না, দাবি ছুটাইছেন না, অত সময় পর্যন্ত তার আল্লাহর বান্দা কিয়ামতের দিন ছুটিয়া যাইতে পারত নাই। এগুলো আদায় করতেও লাগবে। কেউ আছে বলিন তোর হক দাবিয়া খাই নিদ্রাম, প্রায় জায়গা শোনা যায় বাবা মারা গেছেন বনিন্তের হক বাইনতে পাঠিয়ে নিছন, আর কিছু জায়গা শোনা যায় বলে বনিন্তর হক বাইনতে বাইরে ভরিয়া দিছন। জানিয়া রাখবে এক জিনিস, বাবা মারা যাওয়ার পরে আওলাদ দখল তো সম্পদের ওয়ারিস হয়ে গেলাম, উচিত সমান ভাগে বাইনতে যে বাট পাইছ সমান পাইলা, কিন্তু বাইন্তর অর্ধেক বনিন্তে সম্পদের বাট পায়। যদি বনিন্তে বলে না আমরা আল্লাহ স্বামীর বাড়ির সম্পদ দিছি আমরা নিয়ার না, বাইন্তরে দান করিয়া যাই গিয়া অসুবিধা নাই, দান করিলাইছন দুসরা মাত বাইনতে লইয়া যাব পাগে কোনো বাধা নাই। আর বাইন্তরে যদি বনিন্তে যদি দান করেন না, বাইনতে কিন্তু সেই বনিন্তর হক গুলা আদায় করতে লাগবো। ইলাওয়ানা ফ্যামিলি আছে বহুত স্বামীর বাড়ি বড় কষ্ট করেন, ঘরের কোনো ব্যবস্থা নাই, বালা ঘর নাই, ভাই কিন্তু বাবা ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছলা বড় সুখ শান্তিতে রইত্রা খাইত্রা, কিন্তু বনির সম্পদ আছে বাবার বাড়ি, ভাই এবার করিয়া দিয়া চাইলে বনির এখন ঘর বানাইয়া দিতে পারন। এটা বন্যা আসল কষ্ট করতে দেন বলে না বল তোমার সম্পদ তোরা তা নেও কিবা নিয়ে গোর এখন বানাও না, আমরা গোর এখন বানাইয়া দিই।
পয়সা তুমি তার করছিলেই ভাই তবে তোমার সুখে গোর এখানো রো খাও ইলা হইতে আমরা ভাই এনতে সম্পদ আলগাইয়া তৈতা পরিন্তর লাগিয়া খবর দিতে পরিন্তে যদি দান করিলাইছন অসুবিধা দান না করলে বোন যদি দাবিদার তাকে সম্পদ দিত ইলা পাওয়া গেছে বাবা অনেক বলেন বাবার বাড়ি আসিয়া গ্রাম আটিত্রা মুরব্বী হলার হইতে আমরা সম্পদ নিতাম কিন্তু আমরা বাইতে সম্পদ বার করিয়া দিতাম না কিবা তো বলে আমরা দুই ভাইয়ে সম্পদ দিলাইত্রা আর এক ভাইয়ে বেড়া খড্ডা বা দুই ভাইয়ে বেড়া খড্ডা এইভাবে কোন বাইতে বনের সম্পদ রে বাইর করিয়া দিত্রা না জানি আর আব্বাম আপন মার পেটর বোন যদিও বিবাহ দিলাইছি বোন কিন্তু বাবার সম্পদের মালিকানা আছে বাবার সম্পদের মালিক মানে বাটফায় এর লাগি বনিন বিবাহ দিলাইছে শেষ হয়ে গেছে তা নাই বনিনতে সম্পদের বাটফায় আর বনিন তোর বাইনে বিশেষ করিয়া খোঁজ খবর রাখবা যারা বাইন আছো জিন্দা আছো বনিন এখন পর্যন্ত আছো খবর রাখবা বিশেষ করিয়া নিজের বনিন তোর বাড়ি যাওয়া আসা রাখবা বনিন তোরে কুজাইবা বনিন তোরে কুজাইলে বনিন তোর বা খেয়াল রাখলে বনিন দেশব থেকে বেশি বাইন তোর লাগি দোয়া করিয়া তাহর এর লাগি যে বাইয়ে বনতে বেশি কুজাইব বনিন তোর বাড়ি যাইব বনিন তোর মন খান জয় রাখবো দেখবা ই বাই আল্লাহ জমিন কোনো গাড়া খাইতো নাই তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা এর লাগি সাইয়া দেখুন জানি যে বাইয়ে বনিন সা ই বাইর দেখবা অবস্থা বালা আর যেন ওইটা আমি হারিয়াম না নাই ও তার না হাসাও নাই যার হ্যাঁ হাসাও নাইয়ের বিদার লাগি বনিন কুজাইত্রা না বনিন তোরে সাইত্রা না হয়তো মার বেশ খেদমত করছেন না হয়তো মার তোরা করছেন বাপরে বিলকুল চাইছেন না একটা বেড়া লাগিয়া বই দিছে দোয়া লইতে পারছেন না এখন দুনিয়ার আঠা উঠি ছাড়ের না অফরের হক যেটা আছে এটা ঋণ মারতে লাগবো যদি মারেন না কিয়ামতের দিন দিতে লাগবো দাকাই কুল্লাহবার বিজিকরে জান্নাতি ওয়ান্নার সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর মানুষ গিয়া বিভিন্ন গুরু গিয়া আল্লাহর দরবার খাড়া হইবা এক গুরু হইবা সারিক মানে চুরি করনেওয়ালা আর এক গুরু হইবা গিয়া বলে ফরর হক কানেওয়ালা এইভাবে 12 গুরুর কথা কইছন আমি 2 গুরুর কথা কইয়া এক গুরু হইলা সারিক জমিনও যারা চুরি করিলেন মানুষের জিনিস লালন আর 2 নম্বর হইল ফরর হক দাবিয়া খানেওয়ালা বা ফরর হক খাইয়া ঋণ মারছেন না জমিনও থেকে গেছেন গিয়া এর আরে আল্লাহ কিয়ামতের দিন দেখাইবা বলে কিলা দেখাইবা মালিক গিয়া দেখান বান্দার গিয়া আল্লাহর দরবারও বিচার দিব কইবা আল্লাহ জমিন তটে আমি পাইতাম লইতাম পারছি না বাড়ির তো গিয়া খুঁজিলাম ই আল্লাহর বন্দে আমার টাকা গুনতা দিছে না রে আল্লাহ এইভাবে আমি জমিন বহুত চেষ্টা করছি লইতাম পারছি না আজকে আমার জমিন যেটা পাইতাম আমার পাওয়ার সম্পদটা আপনি আমারে লইয়া দেও এইভাবে গিয়ে সে হারা হইব এইভাবে গিয়ে সে হারা হইব খবরদার গিয়ে আল্লাহর দরবার কোন সময় আমরা বাড়িতে ইলে হয় না কোন সময় ঋণদার বাড়িতে গেছি আমি ঋণদার আমি ঋণ করনেওয়ালা খবরদার বাড়িতে গেছি লাইন না কোন সময় খবরদার কোন সময় বাড়ি আয় তো খবরদার বাড়িতে আইছে তো ওই দিকে একটা ঘটনা কয় কোনো কোরআন কিতাবের ঘটনা নাই